হাতে মাছের চিহ্ন রাতারাতি কোটিপতি করতে পারে। দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, ভীষণ ভালো চিহ্ন। যাদের হাতে থাকে তারা কিন্তু রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে পারে। তাদের জীবনে লটারির মতো তাদের জীবনে কিন্তু ভাগ্য সাথ দেয়, মানে লটারি পাওয়ার মতো তাদের জীবনে কিন্তু কোটি টাকার মালিক হতে পারে। যদিও এই রেখাটাকে স্ট্রাগল রেখা বলা হয়, জীবনে প্রচণ্ড স্ট্রাগল রেখা। এই পর্যন্ত থাকলে স্ট্রাগল থাকে, স্ট্রাগলটাকে অতিক্রম করে এই জাতক কিন্তু সাকসেস পেয়ে গেছে। যদি এই রেখাটা এইভাবে একদম উপর পৌঁছে চলে যায় তাহলে সাকসেস রেখা বলা হয়, এবং জীবনে সাকসেস চলে আসে। এবং বুধ পর্বত জাতকের প্রচণ্ড বড়, তাই জ্ঞান একটু অন্যরকম, সাধারণ মানুষের মধ্যে ভাবেন না। হাতের ক্ষেত্র বিচার হয়, হাতের রেখা বিচার করে কিন্তু হাত বিচার হয় না। দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা ছোট, তা সত্ত্বেও কিন্তু ভাগ্যের এত উন্নতি কী করে হলো? কারণ শুক্র পর্বত বড়, চন্দ্র বড়, মঙ্গল, বৃহস্পতি, অন্যান্য রেখাগুলো খুবই সুন্দর, বা অন্যান্য হাতের যে যে বৈশিষ্ট্যগুলো। হাতটা কার জানতে ইচ্ছা করছে, দেখে নিতে পারবেন। বুঝতে পারছেন কোটি টাকার মালিক। আশা করি এরপরে তার পরিচয় দেওয়া দরকার হবে না। তাহলে এই জাতক এত ধনী হলেন কি করে? কারণ একটাই, তার হাতে কর্ম সঠিক করেছেন, যে কর্ম নিয়ে গেছে, মানে সাকসেসের দিকে তাকে নিয়ে গেছে, সফলতার দিকে নিয়ে গেছে। তাই যারা মনে করছেন যে সাকসেস, সফলতা অর্জন করতে চাইছেন, সঠিক কর্ম করুন। এই জাতকও কিন্তু মানে অন্য কিছু কাজ করতে গেছেন, সেখানে কিন্তু আনসাকসেসফুল হয়েছেন। তাই যার জন্য যেই কাজ, বুঝতে পেরেছেন, ইনি যেমন অ্যাক্টিং করছেন, অ্যাক্টিংয়ে উনি কিন্তু বিরাট নাম কামিয়েছেন। তাই যারা মনে করছেন নিজের ভাগ্যকে ভালো করবেন, সঠিক কর্ম করুন, যে কর্ম আপনাকে কোটিপতি করে তুলতে পারে। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণও আলাদা। যারা নিজের হাত বিচার করতে ইন্টারেস্টেড, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।